আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। বাই বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের কাছে রয়েছে বাহামা টাইগার কোচিং ও অন্যান্য জাতের মুরগি। আজকে আপনাদের দেখাবো অল্প টাকায় কম খরচে কিভাবে বাচ্চা মেশিন থেকে ফুটিয়ে ব্রিডিং করবেন অল্প টাকায়। আপনারা দেখতেই পারতেছেন আমাদের মেশিন থেকে 100টি দেশি মুরগির বাচ্চা আজকেই ফুটে বের হলো। তাই আমরা এই বাচ্চাগুলোকে আজকেই ব্রিডিং করব। আমরা কি ওষুধ দিয়ে বাচ্চাগুলোকে ব্রিডিং করি ও কি পরিচর্যা করলে বাচ্চাগুলো সুস্থ ও সবল থাকবে তাই আমি দেখাবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো। আমরা একটি কার্টন নিয়েছি। আপনারা একটি নির্দিষ্ট কার্টন নিয়ে নেবেন। একটি নির্দিষ্ট কার্টন নিয়ে যেখানে 100 বাচ্চা অনায়াসে থাকতে পারবেন। এবার একটি কার্টন নিয়ে নেবেন। কার্টনের ভিতরে দিয়ে দিবেন তুষ। তুষ দেওয়ার পর উপরে একটি পেপার দিয়ে দিবেন। পেপার দেওয়ার পর একে একে বাচ্চাগুলো ছাড়বেন। আমরা দেখতে পারতেছেন একে একে বাচ্চাগুলো ব্রিডিংয়ের ভিতর ছাড়তেছি। আপনারাও এভাবে একে একে বাচ্চাগুলো ছাড়বেন। আর বাচ্চাগুলো ছাড়ার আগে একটি 100 ওয়াটের বাল্ব অবশ্যই ব্রিডিংয়ের উপরে ঝুলিয়ে রাখবেন। আমরা যেভাবে ঝুলিয়ে রাখছি আপনারা দেখতেই পারতেছেন। ওভাবে একটি লাল লাইট 100 ওয়াটের ব্রিডিংয়ের উপরে জড়িয়ে রাখবেন। জড়িয়ে রাখার পর একে একে বাচ্চাগুলোকে ছাড়বেন। বাচ্চাগুলো অনেক আমাদের সুস্থ ও সবল রয়েছে, দেখতেই পারতেছেন। একে একে বাচ্চাগুলোকে ছাড়া হতেছে। ছাড়ার পর আপনারা 2 থেকে 3 ঘন্টা কোনো পানি ও খাদ্য দিবেন না। আমরা পানি ও খাদ্য দিব না। বাচ্চাগুলোকে ছেড়ে প্রায় আমাদের বাচ্চাগুলো ছাড়া শেষ। এখন আমরা লাল লাইট জ্বালিয়ে দেব। এখন লাল লাইট জ্বালা দেওয়ার পর যদি বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, দেখতে পারতেছেন আমাদের বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। আমরা এখন বাচ্চার উপর দিয়ে ডাক দিব। কিভাবে ডাক দিতে হয় দেখে নিন। আপনারা কাঠের উপরে একটি কাঠি বা কোনো কিছু দিয়ে ফাইন করে বিছিয়ে দিবেন। দেওয়ার পর ওই যে আমরা একটি ঝুড়ি দিয়েছি, আপনারা একটি কাঠি বা কোনো কিছু দিয়ে ব্রিডিংয়ের উপরে দিয়ে তার উপরে পেপার দিয়ে দাগ দিয়ে রাখবেন। দেখবেন বাচ্চাগুলো অনেকগুলোই সুস্থ ও সবল থাকবে। আমরা একটি ফ্যানের ঝুড়ি দিয়ে তার উপরে 2টি পেপার দিয়ে দাগ দেওয়ার পর অবশ্যই ওষুধ চালাতে হবে। আমরা এখানে নিয়েছি সেপা 1। আপনারা দিবেন 1 গ্রাম 1 লিটার পানির সাথে। তারপর দিবেন টক্সিন 1 গ্রাম 1 লিটার পানির সাথে। আর দিতে পারেন থায়োবিন, এটাও 1 গ্রাম 1 লিটার পানির সাথে দিয়ে চালাবেন 4 ঘন্টা। আর তার আগে আপনারা দিবেন অবশ্যই নাইসোভিট দিবেন আপনারা বাচ্চা ছাড়ার পরে 4 ঘন্টা নাইসোভিট চালাবেন। 4 ঘন্টা নাইসোভিট ছাড়ার পর তারপর আপনারা দিবেন সেপা 1, টক্সিন আর থায়োবিন। এটি দিবেন 4 দিন। 4 দিন দেওয়ার পর আপনারা একদিন সাদা পানি চালাবেন। সাদা পানি চালানোর পর আপনারা দিবেন
রানীক্ষেত ভ্যাকসিন 1 ফোঁটা করে ডান চোখে। ভ্যাকসিন হওয়া কমপ্লিট হলে আপনারা 2 দিন সাদা পানি খিলাবেন। 2 দিন সাদা পানি খিলানোর পর আপনারা আবার দিবেন সেপাওয়ান, টক্সিন আর সাথে দিতে পারেন থায়োবিন। এভাবে আরও খিলাবেন 3 থেকে 4 দিন। 4 দিন খিলানোর পর আবার সাদা পানি দিবেন। সাদা পানি খিলানোর পর আপনারা গাম্বোরা ডোজটা করে দিবেন। গাম্বোরা ডোজ ও রানীক্ষেত ভ্যাকসিন কীভাবে করতে হয় তা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।